দর্শক, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে রয়েছেন আমাদের আরেক সহকর্মী শাহাদাত হোসেন নিশাত। নিশাত, বাস টার্মিনাল ঘরমুখ যাত্রীদের চাপ কেমন দেখছেন আমাদের জানাবেন। জি, যেমনটি বলছিলেন, ধন্যবাদ। আর কয়েকদিন পরে অর্থাৎ ৭ জুন পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহা থেকে ইতিমধ্যেই কিন্তু নারী টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ, বিশেষ করে সরকারি এবং বেসরকারি যে সকল লোকজন বিভিন্ন জায়গায় কাজ করে তাদের থেকেও কিন্তু অন্যান্য বিশেষ করে শিক্ষার্থী থেকে যারা আছেন বিভিন্ন পরিবার পরিজন নিয়ে অনেকে কিন্তু ইতিমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি গাবতলী বাস টার্মিনালে এবং সেখানে যদি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ঢাকার যে সকল মানুষ যারা গ্রামে ঈদ করবে তারা কিন্তু ইতিমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে এবং একই সাথে কদিন পরে মূলত চাপ আর একটু বাড়বে বলে প্রত্যাশা করছেন এখানে যে সকল বাস শ্রমিক যারা রয়েছেন, বাস কাউন্টারে যারা রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন গতকালের তুলনায় আজকে কিছুটা তাদের টিকিট বিক্রি শুরু হয়েছে, বেড়েছে এবং সে তুলনায় কিন্তু যাত্রী চাপ কিছুটা কম বলেও তারা দাবি করছেন এবং আগামীকাল থেকে সেই যাত্রী চাপ আরো বাড়বে বলে প্রত্যাশা করছেন। এবং একই সাথে কিন্তু মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখানে গাবতলী বাস টার্মিনাল আপনারা জানেন যে প্রতি বছর কিন্তু এখানে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় এবং সেই তুলনায় কতটা নির্বিঘ্নে যাত্রা হবে সেটির তুলনায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও আমাদেরকে জানিয়েছেন প্রত্যেকটি বাস কাউন্টারে তাদের অবস্থান রয়েছেন এবং সেই সাথে তারা সেই অনুযায়ী যাত্রীদের যেন কোনো ধরনের অতিরিক্ত ভাড়া নিয়ে হয়রানি না হয় সে বিষয়টিও কিন্তু বলছেন। আমরা একটু এখানে কাউন্টারে যারা আছেন একটু কথা বলবো। যাত্রীদের চাপ এখন কেমন? যাত্রীদের চাপ ইনশাল্লাহ মোটামুটি ভালো, এখন পর্যন্ত শিডিউল ঠিক আছে, ওটা ঠিক মতো গাড়ি ছাড়তেছি। অতিরিক্ত ভাড়া নিচ্ছে না, আমাদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়া নাই, এটা বিআরটিএ অত আমাদের মালিক সমিতির থেকে যে শিডিউল দিয়েছে ওই অনুপাতে আমরা ভাড়া নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে দেখতে পাচ্ছেন বাস কাউন্টারে যারা রয়েছেন তারাই বলছেন যাত্রী চাপ গতকালের তুলনায় আসলে বেড়েছে এবং সে চিত্রই কিন্তু আমরা এখানে যে গাবতলী বাস টার্মিনাল রয়েছে সেই গাবতলী বাস টার্মিনাল আমরা লক্ষ্য করতে পারছি এবং একই সাথে ঈদের যাত্রা নির্বিঘ্ন হবে এমনটাই প্রত্যাশা করছেন বাস মালিক সমিতি থেকে শুরু করে সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবেন, যাত্রা সুন্দর হবে এমনটাই প্রত্যাশা করছেন এবং সেই সাথে কোনো ধরনের অতিরিক্ত ভাড়ারও অভিযোগ আমরা এখন পর্যন্ত এখানে পাইনি। তো এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।